নাম পায়ে ফেলেছি, রাতকে দিন, দিনকে রাত করেছি। ওদের জন্য যত অর্থ নিয়ে যাব সংসার মাঝে, ওরা ততই খুশি হবে। ওদের খুশি দেখতে হলে আমাকে ছুটতে হবে আরো দূর, আরো দূরান্তে, আরো বহুদূর। ওদের মন পেতে হলে আরো দূরে ছুটতে হবে, আরো অর্থ এনে দিতে হবে। যাদের জন্য, যাদের কথা ভাবতে ভাবতে জীবনে গোবিন্দকে পরিত্যাগ করেছি, কৃষ্ণ কৃপা লাভ করবার কখনো প্রয়াস করি নাই, কৃষ্ণ চিন্তা ভুলে গেছি, ওদের চিন্তা করতে গিয়ে আমার জীবনের সেই বেলায় আজকে আমার টাকা পয়সা যদি না থাকে, মা কারো কাছে ধার চাইলে হয়তো দু চার আনা দেবেন, ঘরে যদি চাউল ফুরিয়ে যায় কেউ হয়তো বা দিতে পারেন, বলতে পারেন আমার জীবনের যখন শেষ বেলা হবে। ওদের কাছে যদি বলে খোকারে জানিস সারা জীবন তোদের কথা ভাবতে ভাবতে না আমার কৃষ্ণকে ভাববার সুযোগ হয় না রে, এত শীঘ্র বেলাটা ঘুরিয়ে যাবে বুঝতে পারি না বাবা। আমার তো পারে যাবার সময় হলো, আমাকে একরতি কৃষ্ণ প্রেম দে না বাবা। ওরা বলবে কৃষ্ণ প্রেম আমাদের কাছে নেই। যাদের কথা ভাবতে গিয়ে, যাদের মুখে হাসি দেখতে গিয়ে গোবিন্দকে পরিত্যাগ করেছি, কৃষ্ণ কৃপা বঞ্চিত হয়ে সংসার সমুদ্রে তরিখানে নিয়ে চলেছে, তাদের কাছে আমার জন্য একরতি কৃষ্ণ প্রেম নেই। স্বার্থের পৃথিবী, এখানে কেউ তো কারো তরি মেয়ে দেয় না, এখানে যার যার তরি এই সংসার সমুদ্রে, এই তরি খানে হরি নামে করে তার তার তরি তার তার বাইতে হয়। তাই আমি আমার বন্ধুদের ডেকে বলি, বন্ধুরে এই সাধুগুরুর বাজারে যা পাবে সংসার কোনোদিন দেবে না। যত পারো ভক্তের চরণ ধরে ঘুরিয়ে নিয়ে, যত পারো হরি নাম নিয়ে এগিয়ে যাও। আর কত দূর এগিয়ে যেতে পারবে তা তো জানো না, এমনি করে করে সময় কখন ঘুরাবে বুঝতেই পারবো না। তাই জয় হরি বলে, জয় হরি বলে বলে সাধুগুরুর চরণ তলে নিজেকে বিকিয়ে দিয়ে
পাবো না, তাও পেতে চাই মন। এক রাজা ঘোষণা দিয়েছে রাজ্যময়, দেখো তো বাবা আমার রাজ্যে কে কি চায়। অনেকে রাজার দান গ্রহণ করবার জন্য ছুটে এসেছে, অনেকে অনেক কিছু নিয়ে চলে গেছে। সেই বেলায় এলো এক লোভী। ওই লোভী এসে মহারাজের কাছে ডেকে বলছে, মহারাজ আমিও কিছু চাইতে এসেছি। কি চাও বাবা বলো, দেব, চাও। বলছে মহারাজ আমি কিছু জমি জমা চাই। জমি জমা চাও? হ্যাঁ, কত বিঘা চাও বলো। এবার ওই লোভী বলছে, মহারাজ আমি অনেক অনেক চাই, সীমা রেখা দিয়ে বোঝাতে পারবো না, আমি অনেক চাই। বাবা তুমি যদি সীমা না দিয়ে বোঝাতে না পারবে, কত বিঘা চাও? তুমি এক কাজ করো, দৌড়াও, এক দৌড়ে যত দূর যেতে পারবে তত দূর জমি তোমাকে লিখে দেব। এবার ওই লোভী দৌড় আরম্ভ করেছে ভোরবেলা থেকে। রাজ কর্মচারী বৃন্দ ঘোড়া ছুটিয়ে পিছনে পিছনে যাচ্ছে। রাজ কর্মচারী বৃন্দ ঘোড়া ছুটিয়ে পিছনে পিছনে যাচ্ছে, কত দূর দৌড়ায়। ভোরবেলা থেকে দৌড় আরম্ভ করেছে, দুপুর গড়িয়ে গেল, দৌড় থামে না। বিকেল বেলা নেমে এলো, দৌড় থামে না। সন্ধ্যাও গড়ালো, দৌড় থামলো না। বেলা যখন একেবারে অস্তা পাটে বসে গেল, ওই লোভীর দৌড় থেমে গেল, হঠাৎ একটা জায়গায় পড়ে গেল। রাজ কর্মচারী কাছে গিয়ে দেখতে পারে তাই, দৌড় ঠিকই থেমে গেছে, কিন্তু খাসায় আর পাখি নাই। আমিও দৌড়াচ্ছি, আপনিও ছুটছেন, কোথায় অর্থ পাবো, কোথায় মান যশ প্রতিষ্ঠা পাবো। হঠাৎ এক সময় ছুটতে ছুটতে দৌড় আপনারও ঘুরাবে আর আমারও ঘুরাবে। দৌড় যখন ঘুরিয়ে যাবে তখন বুঝতে পারবো গোবিন্দ এই দৌড়টা যদি তোমার জন্য দৌড়াতাম। হে গিরিধারী, জীবনের প্রথম বেলা থেকে যদি তোমার দিকে ছুটতাম। তুমি বেশি দূরে নাও গিরিধারী, জীবনের শেষ বেলায় খাবার যাবার জায়গা নাই, তুমি ছাড়ার কোনো গতি নাই। পাগল বিজয় বলে এমনি করে আমায় কাঁদালি। ঘরের বাহির করে আমায়
যে আপনি আমি সাধু সঙ্গের বাজারে এসেছি, এই সাধু সঙ্গ করলে জীবের কি হয়? শাস্ত্রে বর্ণনা দিয়েছে, সাধুনাং দর্শনাং পুণ্যাং তীর্থাং ভূত হি সাধব তীর্থাং ফলিতি কালেন সদ্য সাধু সমাগম। এই যে সাধু সমাগম ঘটেছে এইখানে তাই পেতে পারি। সারা বিশ্বের যত তীর্থ আছে ঘুরে যা পাবো, সারা বিশ্বের যত তীর্থ আছে পর্যটন করে যা পাবো, এই সাধুগুরুর বাজারে আপনার আমার জন্য তাই অপেক্ষা করে আছে। এই যে কৃষ্ণ নাম গ্রহণ করছি, এই কৃষ্ণ নাম গ্রহণ করলে কি হয় মা? শাস্ত্রের সিদ্ধান্ত দিয়েছে, গোকটে দানং গ্রহেণ সুকাশিধাম প্রয়াগে যজ্ঞ যুক্তাং মেরু সুবর্ণ দানং না কদাপি গোবিন্দ নামে শরণে। আপনি যদি 1 কোটি গরু দান করুন সেই সমান পুণ্য নেই। আপনি যদি 1 কোটি কন্যা দান করুন আপনার সেই সমান পুণ্য নেই। আপনি যদি পাহাড় সমান স্বর্ণ কাউকে দান করুন সেই সমান পুণ্য নেই। তবে এত মহাপুণ্য কিসে যার তুলনা হয় না? সেই মহাপুণ্য শুধু একবার মধুর কৃষ্ণ নামে। এবার তো বলবেন বাবা তুমি অনেক পুণ্য করছো। ছোটবেলা থেকে কৃষ্ণ নাম করছি বটে, মাগো আমার মতো জীব কৃষ্ণ নাম করতে পারে না। নাম জপা আর কৃষ্ণকে ভালোবেসে নাম করা আর শুধু অক্ষর জপা এক কথা নয়। আমার মতো জীব শুধু অক্ষরই জপতে জানে। সেই যে কোটি কন্যা দানের পুণ্য, কোটি গরু দানের পুণ্য, একবার কৃষ্ণ নামে একবার হরি নামে, সেই পুণ্য বা সেই ভাবে আজও কৃষ্ণ নাম করা হয়নি। চেষ্টা করে যাচ্ছি আপনাদের মতো সাধুগুরুর চরণ ধরে যেদিন আমার শিরে পড়বে সেদিন হয়তো আর সেই একবার হরিনাম একবার কৃষ্ণ নাম এই পাপ বদনে উচ্চারণ হতে পারে। সেদিন জয় হরিবল বলে এই জানি না। তবু এই অভিমান সংসারে কি যেন পাবে পাবে করে সংসারে দিন যাপন করছি। সংসারেই থাকুন, কিন্তু এই সংসারে আপন কোনজন? আপনার আপনজন চিনতে দেরি হলে ভুল হয়ে যাবে তো। সেই সে আপন স্বজন, সেই সে পিতা মাতা, শ্রীকৃষ্ণ পাদ পদ্মে যেজন প্রেম ভক্তি দাতা। মনে রাখতে হবে বাবা, যেজন আপনাকে হরি কথা শোনায় সেই জনই আপনার আপন হয়। যেজন আপনাকে কৃষ্ণ কথা শোনায় সেই জনই আপনার আপন হয়। যার গলা জড়িয়ে ধরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে ইচ্ছা হয় সে আপনার আপন হয়। যে আপনাকে বৃন্দাবনে এই ভক্তের বাজারে ডেকে নিয়ে আসে সেই জন আপনার আপন। তাই আমার